ডিয়ার ভিউয়ার্স, আপনার কি ক্যান এবং কুডকে ব্যবহার করে ইংলিশ লিখতে বা বলতে অসুবিধা হয়? যদি ক্যান এবং কুডের সঠিক ব্যবহার আপনার জানা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওর শুরুতেই তোমাকে জেনে রাখতে হবে যে এই ক্যান শব্দটাকে কোথায় ব্যবহার করতে পারে। এক নম্বর হচ্ছে কোনো কিছু পসিবিলিটিকে বোঝালে, মানে সম্ভাবনাকে বোঝালে, তাহলে তুমি ক্যান শব্দটাকে ব্যবহার করবে। যদি তুমি কারো কাছ থেকে অনুমতি নিতে চাও বা অনুমতি দিতে চাও কাউকে, তাহলে সেক্ষেত্রে তুমি ক্যানকে ব্যবহার করতে পারো। এবং কোনো কাজ করার যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি ক্যান শব্দটাকে ব্যবহার করতে পারো। বর্তমানকাল অথবা ভবিষ্যৎকালে তুমি ক্যান শব্দটাকে ব্যবহার করতে পারো। এবারে দেখো, আমি কি ট্রান্সলেশন দিয়েছি। উদাহরণস্বরূপ বলেছি আমি কাজটা করতে পারি, মানে কি তোমার সামর্থ্যকে ইন্ডিকেট করছে, তাহলে সেক্ষেত্রে কি বলবো না, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আই সাবজেক্টের পরে আমরা ক্যান শব্দটাকে ব্যবহার করেছি। বললাম তুমি আমার পেনটা ব্যবহার করতে পারো, তাহলে আমি উত্তরে লিখতে পারি যে ইউ ক্যান ইউজ মাই পেন। মানে কি তুমি কাউকে অনুমতি দিচ্ছ, তুমি কাউকে কি করছো না অনুমতি দিচ্ছ, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, ক্যান শব্দটাকে ব্যবহার করতে পারো। আবার বললাম তুমি এই টপিকটা লিখতে পারবে, মানে ইউ ক্যান রাইট দিস টপিক, তুমি এই টপিকটা লিখতে পারবে। তাহলে বেসিক জিনিস কোথায় ব্যবহার করা হয় আমরা ক্যানকে জানলাম। এরপরে আমরা জানবো যে স্যার মাঝে মাঝে আমরা ক্যানের পরিবর্তে এবেল টুকে ব্যবহার করি, এটা কি ঠিক? আমি একটা সেন্টেন্স লিখেছি, বললাম আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এই জায়গায় এই সেন্টেন্সটার পরিবর্তে যদি আমি লিখি আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক, তাহলে কি সেন্টেন্সটা ঠিক হবে? একদম সঠিক হবে। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, মানে যদি ফর্মাল ইউজ যদি বলো তাহলে সেক্ষেত্রে সর্বদা ক্যানকে ব্যবহার করাই সেও। তার মানে এই নয় যে এবল টু ব্যবহার করলে ভুল হবে, এবল টুকেও তুমি ব্যবহার করতে পারো। এর পরবর্তী পয়েন্ট, স্যার ক্যান এই শব্দটাকে আমরা, এই শব্দের পাস্ট ফর্মটা কি না, ক্যান এই শব্দের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তাহলে এই কুড শব্দটাকে কি সর্বদা আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি, নাকি না এই কুড শব্দটাকে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সেও ব্যবহার করতে পারি? অবশ্যই এই কুড শব্দটাকে যেমন তুমি পাস্ট টেন্সে ব্যবহার করতে পারো, সেরকম প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সেও ব্যবহার করতে পারো। কখন? ভবিষ্যতের কোনো পসিবল অ্যাকশন, মানে কোনো সম্ভাব্য কাজ বোঝালে সেক্ষেত্রে তুমি কুড ব্যবহার করতে পারো। ভবিষ্যতের কোনো কল্পনা, বর্তমানে দাঁড়িয়ে তুমি কল্পনা করছো, কিছু ইমাজিন করছো, সেক্ষেত্রে তুমি কুডকে ব্যবহার করতে পারো বর্তমানকালে। কারোর প্রতি তুমি সৌজন্যতা দেখাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তুমি কুড শব্দটাকে ব্যবহার করতে পারো প্রেজেন্ট টেন্সে। ওকে, এবং কোনো সাজেশন, কোনো প্রস্তাব দিচ্ছ কাউকে, তাহলে সেক্ষেত্রেও কি করতে পারো তুমি না এই কুড শব্দটাকে ব্যবহার করতে পারো। উদাহরণ হিসাবে আমি বলেছি, ভালো করে দেখো, বললাম হোয়াট উইল ইউ ডু টুনাইট, আজ রাতে তুমি কি করবে। কাউকে আমি জিজ্ঞাসা করছি হোয়াট উইল ইউ ডু টুনাইট, আজ রাতে তুমি কি করবে। তাকে আমি সাজেশন দিচ্ছি তুমি তুমি সিনেমা দেখতে যেতে পারো, মানে এটা আমার প্রস্তাব, এটা আমার প্রস্তাব। তাকে আমি প্রস্তাব দিচ্ছি তুমি আজকে সিনেমা দেখতে যেতে পারো, তাহলে ইউ কুড গো টু সিনেমা। তাহলে সাজেশনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা সাজেশনের ক্ষেত্রে কি করি না, আমরা সাজেশনের ক্ষেত্রে কুড শব্দটাকে ব্যবহার করি। বোঝা গেল? ঠিক এবারে ইমাজিনেশন, মানে কল্পনা করার ক্ষেত্রে আমরা কিভাবে কুড শব্দটাকে ব্যবহার করি। বললাম দ্য প্লেস ইজ ওয়ান্ডারফুল, এই জায়গাটা একদম ওয়ান্ডারফুল, বিস্ময়কর, মনে হয় এই জায়গাটায় সারা জীবন থেকে যায়। কোনো জায়গায় তুমি যেতে পারো, সেই জায়গাটা সুন্দর লাগে, তার মানে এই নয় যে তুমি সেই জায়গাটায় সারা জীবন থেকে যাবে, এটা তোমার কল্পনা। সেক্ষেত্রে তুমি বলতে পারো আই কুড স্টে হিয়ার ফর এভার। তাহলে এই কল্পনা করে বলছো যে আমি এই জায়গাটায় সারা জীবন থেকে যেতে পারি। বলছি হি ইজ সো টায়ার্ড হি কুড স্লিপ ফর এ উইক, মানে সে এতটাই ক্লান্ত যেন মনে হয় এক সপ্তাহ ঘুমাবে। কারো ক্লান্তি থাকতে পারে কিন্তু কেউ এক সপ্তাহ ঘুমাতে পারে না। ওকে, এটা আমরা কল্পনা করে বলে থাকি। সেই সেই কল্পনা করতে গেলে আমাদের কি ব্যবহার করতে হয়
না কুড ব্যবহার করতে হয়? কল্পনা কি, মানে বর্তমানকাল বা ভবিষ্যৎকালে তুমি ভাবছো যে আমি যেন মানে সারা জীবন এখানে থেকে যাই, 1 সপ্তাহ ঘুমাই, তাহলে এগুলো কি তোমার সবই কল্পনা। কিন্তু এই জায়গায় তুমি ক্যানকে ব্যবহার করতে পারো না। ক্যান শব্দটা কোথায় ব্যবহার করবে না, ক্যান শব্দটা দ্বারা কোনো কিছুর বাস্তবতাকে ইন্ডিকেট করে। বললাম আমি এই কাজটা করতে পারি, মানে বলবো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটা করতে পারি, মানে বাস্তবে তুমি কি পারো সেটা দ্বারা ক্যানকে ব্যবহার করো, ঠিক আছে? সেটা দ্বারা তখন তোমাকে ক্যানকে ব্যবহার করতে হবে, কুডকে নয়। কুড হচ্ছে কল্পনা, সাজেশন, মানে প্রস্তাব, এই ধরনের কাজ ঘটনাকে বোঝানোর জন্য আমরা কুডকে ব্যবহার করি। বললাম ব্লেড নিয়ে খেলা করো না, এতে তোমার আঘাত লাগতে পারে। ব্লেড নিয়ে খেলা করো না, এতে তোমার আঘাত লাগতে পারে, মানে ভবিষ্যতের কোনো পসিবল অ্যাকশন হতে পারে কি সেটাকে ইন্ডিকেট করছে। বলছি ডোন্ট প্লে উইথ ব্লেড, ইট কুড গেট হার্ট, এটা তোমাকে আঘাত করতে পারে। এবারে কখনো কখনো আমরা কোথায় কুড আর কোথায় মাইট ব্যবহার করবো সেটা বুঝতে পারি না, তো সেক্ষেত্রে মাইটও ব্যবহার করা যেতে পারে কুডের পরিবর্তে। এবারে আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে বর্তমানে দাঁড়িয়ে অতীতকালের কোনো কাজ করতে পারতাম, যদি এরকম বোঝায় করতে পারতাম কিন্তু সেটা হয়নি কোনোভাবে, ঠিক আছে, যদি এরকম বোঝায় তাহলে আমরা কি করব না এই কুড হ্যাভ এই শব্দটাকে ব্যবহার করব, এবং কুড হ্যাভের পরে আমরা সর্বদা জানি ভার্বের থার্ড ফর্ম হয়। বললাম সে এই কাজটা করতে পারত, মানে হি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দেখেছো, সে এই কাজটা করতে পারত, হি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যখন সে গাছ থেকে পড়ে গিয়েছিল সে আঘাত পেতে পারত, বলছে কি বলছে, when he had fallen from the tree he might have, অথবা আমরা বলতে পারি could have got hurt, সে আঘাত পেতে পারত। তাহলে অতীতকালের কোনো ঘটনা হতে পারত কিন্তু হয়নি, যদি এরকম বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না এই কুড হ্যাভ এই শব্দটাকে ব্যবহার করব কার পরে, সাবজেক্টের পর, এবং এরপরে মনে রাখবো ভার্বের থার্ড ফর্ম বসবে। এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা কোনো কোনো জায়গায় কুডের পরিবর্তে কাকে ব্যবহার করি, কোনো কোনো জায়গায় কুডের পরিবর্তে ম্যানেজ টুকে ব্যবহার করি, তাহলে সেই জায়গায় আমাদের ম্যানেজ টুকেই বসাতে হবে, কিন্তু কুড ব্যবহার করলে ভুল হবে। কিরকম, কোন জায়গাটা, বললাম যখন কোনো ব্যক্তি কোনো কাজে সর্বে সর্বা, তাকে কোনোভাবেই কেউ হারাতে পারে না, যদি এরকম বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। বললাম হি ওয়াজ অ্যান এক্সিলেন্ট ফাইটার, সে একদম এক্সিলেন্ট ফাইটার ছিল, হি কুড বিট এনিবডি, সে যে কাউকে হোক হারাতে পারত, তাহলে তার মানে সমসাময়িক কেউ ছিল না, যদি এরকম বোঝায় তাহলে আমরা কি করব, অতীতকালে কুডকে ব্যবহার করব। যদি এরকম হয় দুজন ব্যক্তি দুজনেই খুব ভালো কিন্তু কেউ একজনকে কোনোভাবে হারিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, ম্যানেজ টুকে ব্যবহার করব। বললাম শ্যাম ভালো খেললেও রাম শ্যামকে পরাজিত করেছিল, মানে রাম এবং শ্যাম দুজনেই ভালো খেলে, কিন্তু সেই জন্য বলছি শ্যাম ভালো খেললেও রাম কিন্তু শ্যামকে পরাজিত করেছিল। দো শ্যাম প্লেড ওয়েল রাম ম্যানেজ টু বিট শ্যাম, রাম কিন্তু শ্যামকে হারিয়ে দিয়েছিল, তাহলে এই জায়গায় আমরা ম্যানেজ টুকে ব্যবহার করি অতীতকালে, কিন্তু মনে রাখবে এই জায়গায় যদি কেউ কুড ব্যবহার করে তাহলে কিন্তু একদম ভুল হবে। আমি আরো একটা উদাহরণ বললাম জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে একটা বাঘ এসে গেল, আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচলাম, তাহলে সেই জায়গায় যে আই ম্যানেজ টু এসকেপ ফ্রম দেয়ার, তাহলে সেই জায়গায় তুমি যদি বলো আই কুড এসকেপ ফ্রম দেয়ার, এই জায়গায় যদি তুমি কুড ব্যবহার করো একদম রং হবে, তাহলে এই জায়গায় তোমাকে কি ব্যবহার করতে হবে, ম্যানেজ টু এসকেপ ফ্রম দেয়ার ব্যবহার করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই ভিডিওতে তোমাকে ক্যান, কুড এবং কুড হ্যাভ অথবা এবং ম্যানেজ টু কোথায় ব্যবহার করা হয় সেটা তোমাদেরকে বোঝালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো
এবং আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।